গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি মোটামুটি আছি। এই দেখো একটা সকালবেলা তোমাদের জন্যে রেসিপি নিয়ে এলাম। হ্যাঁ, সবাই ভাববে আলু পটল, এটা আবার দেখাবার কি আছে? সেটাও সত্যি কথা, কিন্তু এটার মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, জিরে, আদা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা পেস্ট, আর দিয়েছি হচ্ছে তোমার আম, কাঁচা আম টুকরো করে দিয়েছি, পেস্ট করে দিলে ভালো হতো। এটাই হচ্ছে আসল টুইস্ট। এই যে আম, এই যে আমগুলো দেখছো চটকে দিয়ে দিচ্ছি, এই আম। এরপরে দেবো হচ্ছে প্রথমে আলুগুলো, এই যে আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু, তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পটলগুলো। তারপরে যে ঝোল খাবে, যে শুকনো শুকনো খাবে, আমার গরম মশলা পেস্টটা দিয়ে দিয়েছি ওই মশলা কষানোর সাথে। আর দিয়েছি টমেটো পেস্ট করে, বলতে ভুলে গেছিলাম। টমেটো পেস্টটা আমি শুকনো লঙ্কা দেওয়ার পরে, ফোড়ন দেওয়ার পরে টমেটো পেস্টটা দিয়ে ভেজে ভেজে নিয়েছি। তারপরে সমস্ত মশলাগুলো দিয়েছি, তারপরে মশলাগুলো ভাজার পরে আমটা দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি দেখো এই যে পটলগুলো। এইবারে এই পটলটা দিয়ে কষিয়ে নিয়ে, এটার নাম হচ্ছে আম পটল, কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। প্রচুর জল দেবো না, কিছুটা জল দেবো। জলটা আমি গরম জলই দিই সবসময়। এই যে গরম করে জলটা দিয়ে দিলাম। এই যে এবারে রান্নাটা করবো। এইবারে যে যদি ঝোল খাও কেউ, তাহলে ঝোল রাখবে, আর যদি গা মাখা খাও সে গা মাখা রাখবে। কেমন লাগলো আমার এই নতুন রেসিপিটা? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন তাহলে টাটা, বাই বাই। আবার তোমাদের কাছে এসে এইভাবে গল্প করতে লাগবো। তোমাদের কি আমাকে ভালো লাগে? ভালো লাগলে জানিও। আমার কিন্তু তোমাদের সবাইকে ভালো লাগে। আমি সবার সাথে মিলে মিশে বন্ধু হয়ে থাকতে ভালোবাসি, খুব ভালোবাসি। কিন্তু এখনকার যা দিনকাল, মিশতেও ভয় পাই কিছুটা। কাজেই আমি বেশিরভাগই ঘরের মধ্যেই থাকি। এধার ওধার বলতে আমার ঠাকুরের আশ্রমে গেলে যাই, আর নালে কাজ ছাড়া আমি রাস্তায়ও বেরোই না। টাটা।